বরকে করে দিলাম ব্রেকফাস্টে আলুর চচ্চড়ি, আর সকাল সকাল খেয়ে দিল পুরি। আর কিছু বাথরুমের দরজাটাই বন্ধ করে। তো সকাল সকাল উঠে আমি বরকে বানিয়ে দিয়েছিলাম আজকে আলুর চচ্চড়ি, যেটা দিয়ে রুটি খেলো। কালকে রুটি ছিল, তো রাত্রিবেলা রুটি যেটা করি তো সেটা ছিল, তো কালকে রুটিটাও খেয়ে গেল। আর মেয়ে খেলো হচ্ছে মুড়ি। ও মুড়ি খেতে খুব ভালোবাসে আমার মেয়ে, তো ছোটো থেকেই। তো ও মুড়ি খেলো আর বর রুটি খেয়ে গেল। আর কালকে করেছিলাম পাটি সাপটা, তো সেটা আমার ফেভারিট। তো বর সকালবেলা মিষ্টি জিনিসটা খাবে না, এমনিতে ওর মিষ্টি খাওয়াটা মানা, তো সেই জন্য ওকে আর দিইনি। আর কালকে ও একটা টেস্ট করেছিল আর মেয়ে একটা খেয়েছিল। ওই পিঠে বানালে ওরা দুজনে ওই একটাই খায়, তো সেই জন্য আমার পিঠে বানানোর প্রতি ইন্টারেস্টটা থাকে না। যেহেতু এবার আমার একটু খেতে ইচ্ছা করেছিল তাই বানিয়েছিলাম, তো সেখান থেকে ওরা একটা খেয়েছিল কালকে, তো আজকে আর ওরা কেউ খেলো না। তো সকালবেলা বাসি জামাটা জাস্ট ছাড়লাম, ভীষণ ঠান্ডা পড়েছে হায়দ্রাবাদে। আগে সেরকম ঠান্ডা পড়তো না, উলচিটিতে থাকতাম সেরকমটা মনেই হতো না যে ঠান্ডা পড়েছে, কিন্তু এই সাইডটা একটু ঠান্ডা পড়ে আমাদের। তো ঠান্ডা ঠান্ডা লাগছে। সকালবেলা উঠে নাইটিটা ছেড়ে বাসি জামাটা ছেড়ে, যেমনটা প্রতিদিনের করে থাকি, বাসি জামাটা ছেড়ে এবার সংসারের বাসি কাজগুলো সারবো। তো এবার গাছে ফার্স্টে জল দেবো, কারণ কালকে জল দিইনি, পরশু দিনও জল দিইনি, দুদিন দিইনি বাইরের ব্যালকনিগুলোতে। তো একদিন দুদিন ছাড়াই দিই, কারণ এখন শীতকাল যেহেতু জলটা প্রতিদিন লাগে না। নাহলে গরমকাল পড়লে কিন্তু ছোটো টবগুলোই দুবেলা করে দিতে হয়, আর বড়ো টবগুলো অনেকটা বেশি করে দিয়ে দিই, আর ওর প্লেটসগুলোতে জমে থাকে, তো সেই জন্য দিতে লাগে না। তো চলো যাই গাছগুলো জল দিই। মেয়ের বিছানা এখনও পড়ে রয়েছে, ওর বিছানাটা গুছোতে হবে। ও নোংরা করে আবর্জনা করে রেখে গেছে, আর ওই ঘরে ড্যাডির ঘরে গিয়ে শুয়েছে। তো চলো। আমি আর আমার বর দুজনেই চেষ্টা করি সৎভাবে জীবনযাপন করার জন্য, আর আমার মেয়েটাকেও কিন্তু সেই শিক্ষায় দিয়ে থাকি। আর আমার মেয়ে কিন্তু ভীষণ সৎ, না কারোর একটা জিনিস নেয় আর না কাউকে কিছু দিতে থাকে, দিয়ে দেয় কিন্তু কোনোদিনও কারোরটা কিছু নিতে চায় না। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার মেয়ের মন মানসিকতা ছোটো থেকেই ভালো। ওই বলে না, বাবা মা যেমন হয় আর ঠিক সন্তানও তেমনই হয়, কারণ ছোটোবেলায় বাচ্চারা দেখে তার বাবা মাকে দেখেই কিন্তু বড় হয়ে ওঠে। আর যে শিক্ষাগুলো, জ্ঞানগুলো, স্বভাবগুলো সবটাই কিন্তু তার বাবা মার মতন হয়ে থাকে। এটা বললে হবে না যে বাচ্চাটা কেন এমন, বাচ্চাটা এমন অবশ্যই হয় না। যদি বাবা মা ঠিকঠাক থাকে সন্তানও তার ঠিকঠাক হয়। বাবা মার নেচারগুলোই কিন্তু সন্তানের উপর দিয়ে ফুটে ওঠে। তো এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য আমি আমার মেয়েকে চাই যেটা আমাদের দেখে শিখুক, সেটাই ঠিক আছে। বাইরে বেশি কারোর সাথে না মেশাই ভালো। তো সেরকম কারোর সাথে মিশতে দেওয়া হয় না, যেটুকুনি স্কুল আর টিউশনেও সবার সাথে মিশে থাকে। তাও মেশা বলতে সেরকমভাবে কারোর সাথেও মেশে না। টিউশনে যেটুকু আমি দিয়ে আসি ওর বাবা নিয়ে আসে, স্কুলেও ঠিক তাই, ওর বাবা দিয়ে আসে আর আমি নিয়ে আসি, ব্যাস এইটুকুই। আর তার বাইরে কারোর বাড়ি যাওয়া কি এদিক ওদিক যাওয়া কিন্তু নয়। এখনও পর্যন্ত কিন্তু সেই পাকামো ভাবটা ওর মধ্যে আসেনি, কারণ সেই ব্যাপারটা ওর মধ্যে আসেনি, কারণ আমরা ওকে সেই শিক্ষায় বড় করেছি আর সেইভাবে মানুষ করার চেষ্টা করছি। জানি না এর পরে কতটা করতে পারবো, তবে এখনও পর্যন্ত আমার মেয়ে অনেকটাই ভালো মেয়ে আছে, এখনও ভালোই আছে। কারণ এই বয়সে মেয়েরা পেছন পেকে যায়, সেই জায়গায় গিয়ে আমার মেয়ে কিন্তু অত পেছন পাকা নয়। আর আমি অনেককেই দেখেছি ছোটোবেলা থেকে ভীষণ পাকা বাচ্চাগুলো, দেখলেই মনে হবে ঠাস ঠাস করে চড় মারি, কিন্তু আমার মেয়ে সেই তুলনায় কিন্তু সেই পাকাটাই নয়। তো সেই জন্য আমিও চেষ্টা করি আমার মেয়ে যতটা ভালো থাকে থাক, আর ওর চাহিদাগুলো পূরণ করার। কিন্তু আমার মেয়ের কোনো চাহিদাই নেই, আজ পর্যন্ত কোনোদিন মুখ ফুটে কোনো কিছু চায় না যে আমরা এটা চাই কিংবা ওটা চাই। কারণ ছোটো থেকেও ওর যেটুকু দরকার আমরা দেওয়ার চেষ্টা করি, কারণ একদমই যদি না পাওয়া থাকে জীবনে, বাচ্চারা কিন্তু বকে যাবে। তো সেই জন্য চেষ্টা করি যে ওকে যেটুকুনি দরকারও সেটুকু দেওয়ার, কারণ যাতে ও বকে না যায় আর বাজে পথে না চলে যায়, আর ওকে সেই শিক্ষাটাই দেওয়া হয়। ওকে আমরা যেমনটা বলি আজ পর্যন্ত কিন্তু সেটাই শুনে থাকে। এমন নয় কথার অবাধ্য কিন্তু বেহায়া টাইপের, একদমই নয়। ও যা বলা হয় সেটাই কিন্তু বাবা মার কথা শোনে। এমনকি স্কুল থেকে কোথাও নিয়ে গেলেও যদি বলি যে না দরকার নেই ভাবি, কোনোদিনও সেরকমভাবে বায়না করে না। তো এটাই হচ্ছে আমার মেয়ের বড় গুণ। তো এটা দেখে অনেকেই ভাবে যে অনেকের হিংসাও হয়, হয়তো সামনে থেকে না হলেও পেছন থেকে অনেকেরই হয় যে কি করে মানুষ করলো। না, আমার অনেকেই মনে করে টাকা পয়সা দিয়ে মানুষ করে, না টাকা পয়সা দিয়ে না, শিক্ষাটা জীবনের বড় দরকার। জীবনে যদি শিক্ষাটা তুমি ঠিক করে দিতে পারো তাহলে তোমার মেয়ে কিংবা ছেলে দুজনেই কিন্তু সুন্দর মানুষ হয়। সব থেকে দরকার জীবনে শিক্ষাটা দেওয়া, টাকা দিয়ে কখনো সন্তানকে মানুষ করা যায় না। তো এটা আমি খুব ভালো করে বুঝি। আর ওর চাহিদাগুলো টুকটাক ছোটোখাটো ও তো পূরণ করেই, ওর বাবা তো পূরণ করেই, তার সাথে সাথে ওর দাদু মানে আমার শ্বশুরমশাই, তো যখনই ও কলকাতা যায় তখনই ওকে কিন্তু
টাকা দেয়, সে মোটা অ্যামাউন্টের একটা টাকা দেয় যে বা ও যেহেতু সবসময় যায় না, যেহেতু যখনই নাতনি যায় তখনই ওকে দেয় যে এটা দিয়ে তুমি তোমার পছন্দের কিছু কিনবে কি জামা কাপড় কিনবে। তো জামা কাপড়ের তো প্রয়োজন পড়ে না, তো সেই জন্য আমি কী করি ওই টাকাটা রেখে দিই। আবার অন্য কোনো সময় কোনো টাকা ওর বাবা হয়তো দিল কোনো কারণে, সেই টাকাটা জমিয়ে ওকে কোনো জিনিস কিনে দিই। যেমন এবছর ও গেছিলো, ও দাদু ওকে অনেকটা টাকা দিয়েছিল, সেই টাকার মধ্যে আমি আমার পকেট মানি থেকে জমানো কিছু টাকা সেখানে তার মধ্যে যোগ করে ওকে একটা কিন্তু পড়ার টেবিল কিনে দিয়েছি। এটা হচ্ছে আমার শখ যে ও থাক, একটা টেবিল থাকুক, ও পড়বে। ওরও হয়তো চাহিদা থাকে, সেটাও কোনো দিনও চায় না। তো আমি চেষ্টা করি যে ওর জিনিসগুলো দেওয়ার। ওকে বললাম ভাবি টাকাটা রেখে দাও। আর আরও মেয়ের কিছু টাকাও ছিল, আর তার সাথে আমিও যোগ করেছি। আর আসার সময় সবাই ওকে হাতে টাকা দেয়, তো সেই টাকাগুলো জড়ো করে ওকে একটা ছোট্ট পড়ার টেবিল আমি কিনে দিয়েছি। আমি যে প্রতি মাসে পকেট মানিটা পাই, সেই পকেট মানি থেকেই টুকটাক জিনিস ওর ঘরের, টুকটাক ওর জিনিস কিংবা আমার ঘরের সমস্ত সাজানোর জিনিস এগুলো কিনে থাকি। কারণ আমি মনে করি আমার তো কিছু দরকার পড়ে না, যেটা দরকার পড়ে সবটাই বর এনে দেয়। আর এই টাকাগুলো নিয়ে আমাকে বর খুশি হয়ে দেয়, তো যাতে আমি কিছু খরচা করতে পারি। তো আমি কিছু খরচা সেরকম আমার কিছু থাকে না, তো সেই জন্য আমি কী করি, চেষ্টা করি যাতে ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখার। কারণ ঘর এমন একটা জিনিস যেখানে তোমার দিন শেষে ফিরতে হয়, সেখানে যদি তোমার সাজানো গোছানো থাকে তোমার নিজেরই ভালো লাগবে যে ঘরেতে বসবো, আসবো। আর যদি ঘর আবর্জনা হয়ে থাকে আমার মনে হয় না সেই ঘরে গিয়ে মানুষ থাকতে পছন্দ করবে। তো জিনিয়া গাছে এর আগেও তোমাদেরকে আমি দেখিয়েছি যে কিভাবে ফুল হয়, প্রচুর ফুল হয় এর মধ্যে। যদিও আমি এখান থেকে তোমাদের দেখাতে পারছি না, যেহেতু জল দিলাম এই সবে গাছে, তো সেহেতু ক্যামেরার মধ্যে আমার জল লেগে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। এই দেখো, দেখতে পাচ্ছ এখানে রয়েছে একটা, এই ওপরে একটা রয়েছে, এর এখানে আরেকটা হয়েছে, এই যে এটা দেখা যাচ্ছে না, এই যে প্রচুর ফুল হয়েছে আর প্রচুর কুঁড়ি। এই যে নিচেও দেখতে পাচ্ছ একটা হয়েছে। তো এখানে প্রচুর হয়েছে ফুল, কিন্তু এই কদিন ধরে না নীলকণ্ঠ ফুলটা একটা দুটো দিচ্ছে। আমার মনে হয় ওর মধ্যে একটু সার বা কিংবা একটু মাটি দিতে হবে, যার জন্য আর কি কম আসছে। এই ফুলটা ওই একটা দুটো চারটে কখনো 5টা এরকম দিচ্ছে। তবে হ্যাঁ, গোলাপ ফুলের দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা বড় ফুল হয়েছে, আর তার সাথে রয়েছে কুঁড়ি। চলো ফুলটা তোমাদের কাছ থেকে দেখাই। খুব সুন্দর একটা ফুল হয়েছে, দেখতে পাচ্ছ। আর এদিকে বেগুনগুলো হয়েছিল তুলে নিয়েছি, আর এই টমেটোটাকেও মনে হয় তুলে নিতে হবে, কারণ টমেটোটা আর কিছু নেই। এই গাছটাকে পুরো ছেটে আবার এই যে নতুন যে পাতা গজাচ্ছে সেখানে রাখতে, ইঁদুরটা না খেয়ে খেয়ে এর পিন্ডি চটকে দিয়েছে পুরো। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে উচ্ছেও ধরেছে, উচ্ছে অনেক বেশ কয়েকবার দুবার তোলা হয়ে গেছে, তারপরে আবার উচ্ছে হচ্ছে। যদিও উচ্ছে গাছ আমি লাগাই না, তাও হয়েছে, ফেলে দিতেও কেমন একটা লাগছেই। দেখো এখানের বেগুনটা না আমি ভুলে গেছি তুলতে, এই যে তুলে নিলাম। ইঁদুরের জ্বালায় আমার তুলে নিতে হয়, নাহলে ইঁদুর বাবাজি আসবে আমার, এসে এটাকে পুরো সত্যনাশ করে যাবে। নাহলে কখন ইঁদুর বাবাজি আসবে এসে আর এটাকে খেয়ে নেবে আর কি। ছাড়াই বেগুনটাকে আমাকে তুলতেই হয়, কারণ না হলে তুলে খেয়ে নেবে, ও কামড়ে কামড়ে খেয়ে ফেলে দিয়ে যাবে খুবলেতে। এই কটা বেগুন আজকে তুলেছি গাছ থেকে। তো মেয়ে আমার কি করছে একবার তোমাদের দেখায়, এখনো পর্যন্ত বিছানা ছাড়েনি। এই যে দেখতে পাচ্ছ, ড্যাডির রুমে গিয়ে শুয়ে পড়েছে। এবার আমাকে ঘরফরগুলো পরিষ্কার করতে হবে, ওর ঘরের বিছানাটাও তুলবো। গাছে জল দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার শুধুমাত্র ওর বিছানাগুলো তুলবো, ওই ঘরের বিছানা তুলবো।
সংসারের সমস্ত কাজ হয়ে গেছে, আমি ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছি, বিছানা বিছানা তুলে একদম পরিষ্কার হয়ে গেছে, আর আমার স্নানও হয়ে গেছে। সকালবেলা তাড়াহুড়ো করে স্নান হয় না, মেয়ে যদি স্কুলে যায় তবেই হয়। আর এদিকে আমি ঠাকুরকে কিন্তু খেতেও দিয়ে দিয়েছি, আমি ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি। তো এখানে সমস্ত কিছু হয়ে গেছে, এদিকেও দিয়ে দিয়েছি। আর ঠাকুর বাড়ির কিছু কাজ আগে একটু সন্ধ্যাবেলা করতে হবে, ওখানে প্রদীপগুলো জড়ো করা আছে, ওগুলো মাজতে হবে। সকালবেলা তাড়াহুড়ো করে আর মাজা হলো না, বাকি এমনি সমস্ত কাজ হয়ে গেছে আজকে। মেয়ে এখানে যে ফোন ঘাঁটছে, বসে রয়েছে, আর কোনো কাজ নেই আজকে, টিউশনের ছুটি, স্কুলের ছুটি, মজাই মজা। তো রান্নাঘরে যাই, যাওয়ার আগে যে বেগুন বার করে রেখেছি, আজকে ডাঁটা আর কড়াইশুঁটি দেবো ওর মধ্যে, আর তরুলিটা ভাজা করব। আর কড়াইশুঁটি দিয়ে একটু বেগুন দিয়ে ডাঁটা দিয়ে টমেটো দিয়ে তরকারি করবো। গাছের বেগুনগুলো দেখি কি করা যায়, ওটাকে উদ্ধার করতে হবে। আর ওদিকে ভাত আমি চাপিয়ে দিয়েছি, ভাত হচ্ছে এদিকে, ভাতটা চাপানো হয়ে গেছে, আর মাছটাকে এই যে জলে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে রান্নাঘর, এখন পরিষ্কার রয়েছে। এগুলো না কভার্সের ভেতরে ঢোকাতে হবে, সেই ধুয়েছিলাম তো ভিজে ছিল বলে আমার আর ওগুলো রাখা হয়নি। তো ওগুলো গুছিয়ে সব তুলতে হবে, যেগুলো দরকারি সেগুলো বাইরে রাখতে হবে। তো এগুলো এখন মোটামুটি জড়ো করা রয়েছে। আর সকালবেলা টিফিনের কিছু বাসন টাসন রয়েছে, খালি শুধু টিফিনের। সকালে চা হয়েছিল, আর আলুর চচ্চড়ি হয়ে গেছিলো, আর যেগুলো সব সকালবেলা আর কি ভিজে দেওয়া থাকে রাত্রিবেলা, সেগুলো খাওয়া হয়, সেগুলোই ব্যাস। এই কটাই আজকে বাসন রয়েছে। তো চলো ফটাফট রান্নাটা সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলতে আসছি। তো এখানে হচ্ছে বেগুন দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে, কড়াইশুঁটি দিয়ে, টমেটো দিয়ে তরকারি, মাছ দিয়ে হবে। তো মাছটা এখনও দিইনি, মাছটা ভাজবো, লাস্টের দিকে দেবো। এখন দেখি তরকারিগুলোকে সেদ্ধ হোক, তারপরে দেবো। বেগুনটা অলমোস্ট হয়ে গেছে, ডাঁটাটাও হয়ে এসছে। তো এখানে নামানোর আগে দেবো একটু শুকনো শুকনো মাখা মাখা করবো, খুব বেশি ঝোল করবো না আজকে। তো আর একটু ফুটুক, তারপরে নামাবো। আর এখানে কড়াটা গরম করতে দিয়েছি, এখানে ভাজবো তরুলিগুলো কেটে রাখা ছিল, তো সেগুলোই এখন ভাজবো। তো রান্না প্রায় হয়ে এসেছে, মাছটা এবার ভেজে খালি ঝোলটাকে আমি একটু সাঁতলে নেব, তাহলে টেস্টটা একটু অন্যরকম হয়। আর এই মাছের তেলেই যদি তরকারিটা করি না, আমার একদম ভালো লাগে না, কেমন একটা আষ্টানি গন্ধ ছাড়ে, আর টেস্ট তো সেরকম কিছু লাগেই না। তো সেই জন্য লাস্টে মাছটা আমি ভাজার পরে কিন্তু ওটা সাঁতলে নিই। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ইনুবুড়ি এসছে আমাদের বাড়িতে, নিচে খেলছিল, আর আমাকে দেখে একদম মায়ের কোল থেকে নেমে দৌড়ে আমাদের গেটের ভেতরে চলে এসেছে। তো তাকে আমি পটুস করে গিয়ে ধরে নিয়ে চলে এসেছি। তো এখনও বিন্দাস খেলছে আমাদের ঘরে, আর আমাকে জ্বালাচ্ছে। এই যে যা তা করে বেড়ায়, এসে আমাদের বাড়িতে আসলেই বাঘটাকে বার করে, তাকে টেনে টেনে এইদিক ওদিক চলে। এই কথাই আছে না, রইল ভোলা, এই রইল ঝোলা আর চললো ভোলা, সেই হয়েছে ওর দশা। এবার চললো, এবার একে নিয়ে এবার সারা ঘর ঘুরে বেড়াবে। কী করবে বদমাইশি বুঝে পায় না, সারাটা দিন আসলেই পুরো জ্বালায়, আমাকে প্রচুর জ্বালায়। আর আমার কোলে যদি জোর করে নিয়ে বসানো হয়, তাহলে একটু একটু করে ছোটো ছোটো চিমটি মারে, ওর একটু চিমটি দেওয়ার অভ্যাস। তো সেটাই করছে। এখন বাঘটাকে নিয়ে কী করবে বুঝতে পারছে, নাকি বধ করবে নাকি কী করবে। আজ যেহেতু মেয়ের স্কুল ছুটি, তো এই সময়টা আমি একটু ফাঁকা পাই। আর উপর থেকে ব্যালকনি থেকে ওকে আওয়াজ দিতেই ও একদম কোল থেকে নেমে চলে এসেছে, যে এবার আন্টির কাছে যাবো, আমি ওকে গিয়ে একটু জ্বালাবো। আর আমি ওকে ভীষণ ভালোবাসি, সত্যি কথা, একদম ছোট্ট থেকে জন্ম থেকেই ওকে দেখছি, তো ভীষণ ভালো লাগে। মেয়েটা একটু রোগা হয়ে গেছে এখন, একটু ভুগে ভুগে। তো চলো সন্ধে হয়ে গেছে, এবার একটু সন্ধে দিয়ে দিই, তারপরে আমি বাকি সংসারের কাজগুলো করবো। রাত্রিবেলা রুটি টুটি বানাবো, বর আসার টাইম হয়েই গেছে, আর আজকে আটা শেষ হয়ে গেছে। তো বরকে বলেছি আসার সময় আটা নিয়ে আসবে, কারণ রুটি খাবে, ও রুটি ছাড়া তো কিছু খাবে না। আর সন্ধেবেলা আমার পুজোটা করতে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো লাগে, আর সকালেও ঠিক তাই লাগে আর কি। তো রাত্রিবেলা এখন আমি করে নিয়েছিলাম ডিম কষা আর হচ্ছে রুটি। তো ওরা রুটি খেলো, আর ভাত অনেকগুলোই ছিল, তো আমি ভাবলাম চলো ভাতটাই খেয়ে নেওয়া যাক, কারণ ভাতটা না হলে নষ্ট হবে। প্রতিদিনই দুপুরবেলা ভাত অল্প অল্প করে রয়ে যাচ্ছে আমাদের দুপুরে রান্নার, তো সেই জন্য পরের দিনই খাই। আর আমার ভাত ছাড়া না ঠিক পোষায় না, রুটিটা ঠিক খুব একটা বেশি আমার ভালো লাগে না। গুড নাইট সুইট ড্রিম বল, বল। গুড নাইট সুইট ড্রিম। Going to manifest to get more subscribers. I manifested. You should also manifest it, please. শুয়ে পড়ো, শুয়ে পড়ো, मैं घरे नीचे सोने गया। সো।
তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করো। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবে, সেটাকে বেল আইকনটাকে ট্যাগ করে দিও। আজকে অনেকটা লেট হয়ে গেছে শুতে, 12টা ওভার হয়ে গেছে, তো শরীরে আর দিচ্ছে না। তো চলো টাটা।